হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। দেখো এই অঙ্কটা সহজ, কিন্তু আমরা সূত্র অ্যাপ্লাই করলে কিন্তু প্রচুর বড় হয়ে যাবে এবং সময় খাবে। আমরা এদেরকে শর্টকাট টেকনিক ব্যবহার করব। কিভাবে করব, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করো। বার্ষিক 4.5% সরল সুদের হারে 4 বছর এবং 6 বছরের সুদের পার্থক্য আমরা জানি 216 টাকা হলে আমাদের মূলধন জিজ্ঞাসা করেছে। একদম ইজি অঙ্কটা হয়ে যাবে। দেখো, সবার প্রথমে তোমাদেরকে আমি একটা কথা বলি। এখানে দেখো সময়ের কতটা পার্থক্য হচ্ছে। এখানে 4 বছর আর এখানে হচ্ছে 6 বছর, তাহলে 2 বছর সময়ের পার্থক্য হচ্ছে, তাই তো? তার মানে এখানে হচ্ছে 4.5% হারে সুদ, তাহলে 2 বছরে কতটা পরিমাণ সুদ পাবে? তাহলে 2 বছরে এখানে দেখো 4.5%। এই যে এটার মানটা আসবে, এটার মানই কিন্তু এই 216 চলে আসবে। এই যে ছোট্ট একটা কনসেপ্ট তোমরা যদি ক্লিয়ার করো তাহলে যেই সে অঙ্ক হয়ে যাবে। এটার মানে হচ্ছে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 9%, 9%-এর মান হচ্ছে 216। তার মানে 1%-এর মান কত? 1%-এর মান হচ্ছে এখানে 9 দিয়ে ভাগ হবে। 9 দিয়ে যদি ভাগ করি কত আসবে? আমাদের চলে আসছে 24। এবার আমাদেরকে বার করতে হবে মূলধন বা আসল। আসল মানে আমাদের 100%, মানে দুই পাশে আমরা একটা 100 দিয়ে গুণ করব। দেখো আনসার কিন্তু আমাদের চলে এসছে। আমরা কোনো সূত্র মুখস্থ করব না, একদম শর্টকাট টেকনিক দিয়ে আমরা কিন্তু অঙ্ক করে ফেলতে পারবো। পুরো ক্লাসটা দেখতে থাকো। এরকম যদি শর্টকাট টেকনিক আরও পেতে চাও পুরো ক্লাসটা দেখো, তাহলে বুঝতে পারবে। এখানে অপশান এ হবে রাইট আনসার। ঠিক আছে, চলো। আজকে হচ্ছে আমাদের ম্যাথের 57 নম্বর ক্লাস। এর আগে আমাদের 56টা ক্লাস কিন্তু হয়ে গিয়েছে। যারা দেখোনি অবশ্যই এই ক্লাসের শেষে আগের ক্লাসগুলো দেখে নেবে। চলো তাহলে এবারে আরআরবি পরীক্ষায় তোমাদেরকে আমি আগেও দেখিয়েছিলাম যে কোন জায়গা থেকে কি ধরনের প্রশ্ন আসছে। জাস্ট তোমরা একবার একটু দেখে নাও, এগুলো নিয়ে আর আমি নতুন করে কিছু বলছি না। ঠিক আছে, জাস্ট প্রত্যেকটা শিফট ধরে ধরে একবার দেখে নাও, চোখ বুলিয়ে নাও যে তোমাদের কোন পার্টটা বেশি করে পড়া প্রয়োজন, সেটা তোমরা একটু নোট করে নিতে পারো। দেখো প্রত্যেকটা শিফটে কিন্তু কমন জায়গা সিম্পলিফিকেশন থেকে বেশি প্রশ্ন আসছে, সুতরাং একবার তোমরা একটু চোখ বুলিয়ে নাও। চলো আমরা এবারে প্রশ্নে চলে আসি। বলছে যে সরল সুদের হারে কোনো টাকা নিজের 5 গুণ হয় 20 বছরে, তা হলো। এই সমস্ত অঙ্কগুলো সত্যি কথা বলতে পরীক্ষায় ভীষণ পরিমাণে আসে, কিন্তু আমরা এদেরকে না জানার কারণে ছেড়ে আসতে হয়, অথবা লেন্দি প্রসেসে কিন্তু অঙ্কটা করে আমাদেরকে সময় নষ্ট হয়। এবার দেখো এদেরকে এই 5 গুণ আমাদেরকে দেখতে হবে কত গুণ। তুমি যত গুণ বলবে না তাকে একটা 1 বিয়োগ করবে তার থেকে, করে একটা 100, তোমরা সবাই জানো 100। 100 দিয়ে গুণ করে নিচেই যে বছর দেওয়া থাকবে বা যে ডেটাটা দেওয়া থাকবে সেটা দিয়ে ভাগ করবে, আনসার বেরিয়ে যাবে। কাটাকুটি করে নাও। দেখো উপরে হচ্ছে এটা 4, এখানে হচ্ছে উপরে 4, আর এখানে আচ্ছা এই 2 দিয়ে এটাও কাটো 5, তারপর 4 আর 5 গুণ করলে 20। তাহলে আমাদের আনসার কিন্তু 20 বছরেই, এই 20 বছরেই কিন্তু এই 20% হারে যদি সুদ দেয় তাহলে 5 গুণ হয়ে যাবে। আনসার এই অপশান ডি। ঠিক আছে, দেখো একদম শর্টকাট টেকনিক তোমাদেরকে কিন্তু প্রোভাইড করছি। এবং যদি আমাদের স্পেশাল ব্যাচে আসো তখন কিন্তু তোমরা বুঝতে পারবে। স্পেশাল ব্যাচের ক্লাস করার জন্য এই নাম্বারের সঙ্গে একটু কন্ট্যাক্ট করে নেবে। হ্যাঁ, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলছে? এ একটি কাজ করতে পারে 30 দিনে, বি ওই কাজ একা এর থেকে কি বলছে 20% বেশি পারদর্শী। বি ওই কাজ এর থেকে 20% বেশি পারদর্শী, তাহলে বলছে বি ওই কাজটি সম্পন্ন করবে। এখন মজার বিষয় হচ্ছে এ কিন্তু কাজ করতে পারে 30 দিনে, 30 দিন সময় লাগে এর। চলো, কিন্তু বি এর থেকে বেশি যেহেতু 20% পারদর্শী, তাহলে আমি তোমাদেরকে বলবো এই 20%-এর মানেটা কি তোমাদেরকে একটু জেনে নিতে হবে। 20%-এর মানে তোমরা সবাই জানো 20/100, তাই তো? এবার এখানে যদি একটু কাটাকুটি করে নিই তাহলে আমাদের সুবিধা হবে। উপরে 1 থাকে, নিচে হচ্ছে 5, তার মানে 1/5 মানে 20%। এতটুকু ক্লিয়ার? এবার এখানে কি বলছে? এর থেকে, এর থেকে 20% বেশি পারদর্শী, এর মানে হচ্ছে এই এ মানে হচ্ছে নিচেই এই 5টাকে আমরা 5 ইউনিট ধরবো এর কাজের যে এফিসিয়েন্সি, তাহলে বি এর যে এফিসিয়েন্সি হবে সেটা কিন্তু বেশি হবে। তার মানে এই একটা জাস্ট গিয়ে নিচেই যোগ হয়ে যাবে, সেটাই বি এর বেরিয়ে যাবে, সেটা হচ্ছে 6। 5 আর 1 6। এবার এ যেহেতু 5 এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা নিয়ে যেহেতু কাজ করে, 30 দিন সময় লাগে, তাহলে আমরা টোটাল ওয়ার্ক বার করব। টোটাল ওয়ার্ক মানে কি? মানে এক দিনে 5 ইউনিট কাজ করে এ, তাহলে 30 দিনে কত পরিমাণ কাজ করবে? তাহলে 30-এর সঙ্গে ওই 5টা গিয়ে গুণ করে দাও। এবার আমাদের বি এর সময় লাগে সেটা কত? তাহলে বি এর এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা জানি, তাহলে সেটা বি দিয়ে এখানে ভাগ করে দাও 6 দিয়ে, তাহলে এটা 5 হচ্ছে। তার মানে 5 5 25। তাহলে আমাদের আনসার কিন্তু হয়ে যাচ্ছে এই অপশন সি। দেখো আমরা
প্রত্যেকটা অঙ্ক কিন্তু শর্টকাট নিয়মে একদম সমাধান করার চেষ্টা করছি, ঠিক আছে। যদি এই ধরনের শর্টকাট মেথডের মাধ্যমে অঙ্ক করতে চাও তাহলে একবার আমাদের 3টে মাস আমাদের সঙ্গে স্পেশাল ব্যাচে চলে এসো। স্পেশাল ব্যাচের ক্লাস মনে রাখবে স্পেশাল ভাবেই হবে। তোমরা একবার স্পেশাল ব্যাচের ক্লাস ভুল করে হলেও একবার আমাদের সঙ্গে স্পেশাল ব্যাচে জয়েন করে যাও, দেখবে অঙ্কের আসল মজা কোথায় সেটা কিন্তু দেখতে পাবে। কারণ আমরা এইখানে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে সঙ্গে প্রথমে বেসিক ক্লিয়ার করি। যারা একদমই ম্যাথে জানে না, কিছুই কাঁচা, তাদের জন্য খুবই উপকার হবে, বেসিকটা আগে ক্লিয়ার হবে, তারপরে শর্টকাট টেকনিক দেব, ঠিক আছে। একদম বিগ অফার তোমাদের জন্য, 499 টাকা এই মুহূর্তে প্রাইস। অ্যাকচুয়াল প্রাইস কিন্তু 699, কিন্তু আমরা এই মুহূর্তে 499 জয়েন করাচ্ছি। এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারো, অথবা এই নাম্বারে ফোনপে বা পেটিএম করে আমাকে স্ক্রিনশট পাঠাও। এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে, এখানে পাঠিয়ে দেওয়ার পরে নামটা লিখে পাঠাবে। আমরা স্পেশাল ব্যাচের আলাদা গ্রুপ আছে, সেখানে যুক্ত করব তোমাদেরকে। একদম নতুন ব্যাচে তোমরা কিন্তু ক্লাস করতে পারবে। চলে এসো, একদম জিরো থেকে কিন্তু শুরু হবে। একবার জন্য হলেও 3টে মাস ক্লাস করে দেখো, তারপরে তোমরা ম্যাথের কোন জায়গায় তোমাদের পজিশন চলে যায় তোমরা কিন্তু বুঝতে পারবে। দেখো তোমরা অনেকে পরীক্ষা দেবে ডব্লিউবি, এসএসসি, ঠিক আছে। এসএসসি আমার কাছে প্রচুর ফোন আসছে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য। মনে রাখবে এই গ্রুপ সি এবং ডি এর জন্য কিন্তু আমাদের স্পেশালভাবে ব্যাচ চলছে। তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো, আমরা তোমাদেরকে ব্যাচে নিয়ে নিচ্ছি স্পেশালভাবে ম্যাথ করার জন্য। চলো পরের অঙ্ক। এই যে অঙ্কটা আমরা নিমেষে করতে পারি, ঠিক আছে। জাস্ট আমাদেরকে টেকনিক শিখতে হবে। 100টি মুদ্রার মধ্যে কিছু 50 পয়সা ও কিছু 25 পয়সা আছে। আমি জানি না 50 পয়সা কতটা আছে, 25 পয়সা কতটা আছে। বলছে যাদের মোট মূল্য আমি 45 টাকা সেটা জানি। বলছে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত, কখনো বা 25 পয়সা মুদ্রার সংখ্যা কত আমাকে জিজ্ঞাসা করতে পারে। তো আমরা এদেরকে অ্যালিগেশন পদ্ধতি ইউজ করব। অ্যালিগেশন পদ্ধতিটা কি? মনে করো, তুমি কল্পনা করো যে 50 পয়সার মুদ্রা তো কতটা আছে সেটা তো আমরা জানি না, কেউই জানে না মনে করো এখন। তাহলে আমি মনে করছি পুরো 100টাই যদি 50 পয়সা থাকে তাহলে কত টাকা হবে। তাহলে 50 পয়সা ইন্টু 100, তার মানে 50 টাকা হবে। এ বিষয়ে ক্লিয়ার? আচ্ছা, এবার ধরছি যদি পুরো 25 পয়সা পুরো 100টাই যদি থাকে তাহলে কত টাকা হবে? 25 টাকা। মনে রাখবে এইখানে কিন্তু আমি এই পুরোটা ধরে নিয়ে করছি, কেউ যেন ভেবো না 50 পয়সা বলে এখানে লিখলাম, 25 পয়সা বলে এখানে লিখলাম, না, ব্যাপারটা তা কিন্তু নয়, ঠিক আছে। কারণ এখানে সবসময় যে 100টা থাকবে তার তো কোনো মানে নেই, 150টাও থাকতে পারে, তখন কিন্তু চেঞ্জ হবে ডেটা, মনে রাখবে। কারণ এটা পুরোটাকেই আমরা ধরে নেব, নিয়ে এখানে লিখব। এবারে মোট মূল্য সেটা আমরা জেনে গিয়েছি 45 দেওয়া রয়েছে, এটাকে মিডিল পজিশনে রাখো, রেখে এদের মধ্যে বিয়োগ করো। বিয়োগ করার সময় একটা জিনিস মনে রাখবে, কোনো মাইনাস সাইন নেবে না, সবসময় বড়টা থেকে ছোটটা বিয়োগ করবে। তাহলে এদিকে বিয়োগ করলে 5, মনে রাখবে এই কোনাকুনি আমি তীর চিহ্ন দিয়ে দিচ্ছি, এখান থেকে বিয়োগ হয়ে এই জায়গায় আসবে, আবার এইখান থেকে বিয়োগ হয়ে এই জায়গায় আসবে। দেখো এখানে কিন্তু 25 থেকে 45 বিয়োগ করবে না, এখানে 45 থেকে 25 বিয়োগ করবে। আগেরটা 50 থেকে 45 বিয়োগ হয়েছে, কোনো মাইনাস সাইন নেওয়া যাবে না। চলো এবারে 5 দিয়ে যদি এটাকে কাটাকুটি করা যায় তাহলে হচ্ছে 4, আর এখানে কিছু নেই মানে 1। তার মানে এই মুদ্রাগুলো 4:1 অনুপাত মেনটেন করে চলবে। তার মানে কি, যেহেতু 50 পয়সা, তাহলে 50 পয়সা মানে প্রথম দিকটা ধরেছিলাম, আর 25 পয়সা এদিকটা ছিল, তাহলে এই 50 পয়সা 4 ভাগের দিকটা থাকবে। তার মানে আমাদেরকে এই 100-র মধ্যে 4 বাই এই দুজনার যোগফল নিচেই থাকে। একদম ঠান্ডা মাথায় যদি অঙ্কগুলো করে নাও দেখবে তোমাদের যেই সেই হয়ে যাবে। 80টা হচ্ছে আমাদের 50 পয়সা থাকবে, এই 80টা উত্তর রয়েছে অপশান ডি। আর 25 পয়সা তোমরা তো পরিষ্কার বুঝতে পারছো 20টা থাকবে। ক্লিয়ার? দেখবে তোমরা যদি একটু ক্যালকুলেশন করেও দেখো, 80টা যদি 50 পয়সা থাকে তাহলে 40 টাকা হয়, তাই না? আর 20টা যদি 25 পয়সা থাকে তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কিন্তু 5 টাকা হবে। তাহলে টোটাল যোগ করে দেখো সেই 45 টাকায় আসছে। তাহলে এখানে আমাদের উত্তর এই অপশান ডি রাইট আনসার। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে রাখো, চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও। পরের প্রশ্ন, আবার আগে যে ধরনের অঙ্ক ছিল সেই অঙ্কটাই, এটা হুবাহু একই অঙ্ক, সুতরাং এটা আর আমাদের করার দরকার নেই, একই অঙ্ক দুবার টাইপ হয়েছে, ঠিক আছে, আমরা এটা স্কিপ করে গেলাম। আচ্ছা, এটাকে আমরা ডেটাটা চেঞ্জ করে একটু একবার করিয়ে দিই। হ্যাঁ, জাস্ট মনে করো এটা এখানে 20 দিন আছে, হ্যাঁ, এইখানে 20 আর এটা 30 লিখে আমরা অঙ্কটা করিয়ে দিচ্ছি, তাহলে এটা তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। হয়তো এই অপশানগুলো না থাকতে পারে, অন্য থাকবে, কোনো অসুবিধা নেই, চলো আমরা করে দিই। মনে করো এর সময় লাগছে 20 দিন,
আর 30%টাকে আমি তোমাদেরকে আগের অঙ্কে বলেছিলাম যেটাকে লিখে নিতে হবে 30 বাই কত হবে 100। পরিষ্কার, কাটাকুটি করা যাচ্ছে, করে নিলাম। তার মানে 3/10। তার মানে এর সময় লাগছে 10, এই সময় না, এটা হচ্ছে এফিসিয়েন্সি, এর এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা 10। তাহলে এর 20 দিন যেহেতু কাজ করে, তাহলে 20 দিনে কতটা পরিমাণ কাজ করবে সেটাই মোট কাজ। তার মানে 20-র সঙ্গে আমরা 10 গুণ করলে এটা টোটাল ওয়ার্ক পাবো। এটা কিন্তু আমাদের টোটাল ওয়ার্ক, মনে রাখবে। এবারে বি এর ক্ষেত্রে কত পাবো? বি এর ক্ষেত্রে এই 3টা যেহেতু বেশি পারদর্শী, তাহলে এই 3টা নিচে গিয়ে যোগ করতে হবে, তাহলে 13 হবে। তাহলে এই 13 দিয়ে আমাদেরকে এটা ভাগ করতে হবে। জাস্ট এটাকে জাস্ট ভাগ করে যেটা আসবে সেটাই বি কিন্তু ওই দিনে কাজটা সম্পন্ন করবে। এখানে কিন্তু আমাদের এটা আনসার হয়ে যাবে। এটা জাস্ট ক্যালকুলেশন করবে, যেটা আসবে সেটা। এখানে অপশন নেই, কারণ ডেটাটা আমি চেঞ্জ করেছি তাই। চলো পরবর্তী কোশ্চেনে যাই। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলছে? প্ল্যাটফর্ম ও ট্রেনের দৈর্ঘ্য সমান। বলছে ট্রেনটি প্ল্যাটফর্মকে যদি 1 মিনিটে অতিক্রম করে 90 কিমি পার ঘন্টা বেগে, তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এখানে ট্রেনের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। ট্রেনটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলতে পারে বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য নির্ণয় করতে বলতে পারে, দুটো কিন্তু একই বিষয়, দুটো আলাদা কিছুই না, কারণ দুজনের দৈর্ঘ্য সমান। একটা জিনিস খেয়াল করে দেখো, 1 মিনিটে সে কতটা ডিস্টেন্স যাবে এটা যদি আমরা বার করতে পারি, ট্রেনটি যেহেতু প্ল্যাটফর্মকে 1 মিনিটে অতিক্রম করছে, তাহলে 1 মিনিটে কতটা রাস্তা যাচ্ছে সেটা আমরা একটু বার করে নেব। যেহেতু এখানে 90 কিমি পার ঘন্টা গতিবেগ রয়েছে, এই গতিবেগটাকে আমি চেঞ্জ করব। 90 কিমি পার ঘন্টা গতিবেগকে যদি আমি চেঞ্জ করি, আমাকে 5/18 দিয়ে যদি আমি গুণ করি, এটা চলে যাবে মিটার পার সেকেন্ডে, তাই তো? এখন আমার গতিবেগ চলে এসছে। এবার এইখানে দেখো 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে এই গতিবেগ নিয়ে 60 সেকেন্ডে কতটা রাস্তা যাবে বা কত মিটার যাবে, তাহলে আমাদেরকে জাস্ট একটা 60 দিয়ে গুণ করলে বেরিয়ে যাবে। তখন আর এই সেকেন্ড লেখার দরকার নেই, তখন আমরা দূরত্বটা পেয়ে যাচ্ছি এত মিটার। এবার এই এত মিটার দূরত্ব যেটা যাচ্ছে, আমাদেরকে একটু ক্যালকুলেশন করে নাও। এখানে 18 দিয়ে কাটলে হয় 5, তাহলে এখানে দেখো এই 5 6 30, তার মানে হচ্ছে তার সঙ্গে আবার 3 গুণ করলে 1500 মিটার। তার মানে এই যে 1500 মিটার রাস্তা যাচ্ছে, একটা বিষয় এখানে ক্লিয়ার করতে হবে, এই 1500 মিটারের মধ্যে কিন্তু ট্রেনের নিজের দৈর্ঘ্য যাবে প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে, মানে দুটো রাস্তায় কিন্তু অতিক্রম করবে। দুটো রাস্তা বলতে অ্যাকচুয়ালি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ট্রেন যখন কভার করবে, ধরো মনে করো এখানে ট্রেন যখন আসছে, ট্রেন আসতে এখান থেকে কিন্তু যখন বার হয়ে যাবে, ট্রেনের যে শেষ প্রান্ত থাকবে, এই শেষ প্রান্তটাও কিন্তু ট্রেনকে কভার করতে হবে। সুতরাং এই পর্যন্ত যখন যাবে, তখন ডিস্টেন্স কিন্তু ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটোই কভার করতে হবে। তাই জন্য দুটো রাস্তা যখন কভার করছে বা দুটো দৈর্ঘ্য কভার করছে, তখন এটাকে 2 দিয়ে ভাগ করে ফেলো, তাহলে 750। এই 750 মিটার কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অথবা ট্রেনের দৈর্ঘ্য, দুটো কিন্তু একই রাস্তা। সুতরাং এখানে উত্তর হচ্ছে এই অপশন বি। পরিষ্কার হচ্ছে? চলে এসো পরের প্রশ্নে, দেখবো আমরা কি আছে। হ্যাঁ, এই প্রশ্নটাও কিন্তু আমরা খুব সহজে করতে পারি। বলছে যদি পর্যায়ক্রমিক 7টি সংখ্যার গড় 33 হয়, তাহলে সবচেয়ে বড় সংখ্যা কত? এখানে একটা কথা কিন্তু বলা রয়েছে, পর্যায়ক্রমিক 7টি সংখ্যার গড়। এখানে এই পর্যায়ক্রমিক 7টি সংখ্যার গড় যেহেতু দেওয়া রয়েছে, এই জায়গা থেকেই কিন্তু আমাদেরকে তথ্যটা তুলে নিতে হবে। ঠিক আছে? দেখো এখানে আমরা যদি 7টা দাগ দিই, হ্যাঁ, প্রথম সংখ্যা এবং লাস্ট সংখ্যা কত সেটা আমরা জানি না, 1 2 3 4 5 6 7। এখন যে গড়ের পরিমাণ যেটা থাকবে, সেটা কিন্তু ঠিক মিডিল পজিশনে থাকবে। মিডিল মানে দেখো এই যে হচ্ছে মাঝখানে, ঠিক আছে? এখন কত থেকে শুরু সেটাও জানি না, কোথায় গিয়ে শেষ সেটাও জানি না, কিন্তু একটা কথা বলা রয়েছে যে পর্যায়ক্রমিক। তার মানে এখানে এই যে 33 হচ্ছে গড়, মানে এইখানে 33 থাকবে, তাহলে ঠিক এর পরে 3টে সংখ্যা থাকবে, ঠিক এর আগে 3টে সংখ্যা থাকবে। তাহলে পরের সংখ্যাগুলো 33 এর পরে 34 35 তারপরে 36, আর আগে এগুলো নিশ্চয়ই বুঝতে পারছো 31 30। তাহলে ছোট সংখ্যা এটা, বড় সংখ্যা এটা। তোমাদের বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে যে ছোট সংখ্যা এবং বড় সংখ্যার মধ্যে পার্থক্য কত, বা বড় সংখ্যাটি কত, ছোট সংখ্যাটি কত। যেভাবেই প্রশ্ন দিক না কেন, আনসার কিন্তু করা যাবে, জাস্ট কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করতে হবে। তাহলে 36 হচ্ছে বড় সংখ্যা, এখানে উত্তর হচ্ছে অপশন ডি। আর ছোট সংখ্যা জিজ্ঞাসা করলে 30 উত্তর হতো। ঠিক আছে? চলো পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে যাওয়ার আগে কোন বই পড়বে, ঠিক আছে? দেখো রেলের জন্য কিন্তু
প্রিভিয়াস ইয়ারের একটা বই কিনে নাও। এই বেস্ট বুক এর উপরে ক্লিক করো, ডবল ক্লিক করো, এখান থেকে কিন্তু বইটা তোমরা দেখতে পাবে। আর যারা ডব্লিউবি এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি দেবে, তোমাদের জন্য এখানে কিন্তু বইয়ের লিঙ্ক দেওয়া রয়েছে। দেখো এই প্রথমে যে বইটা দেওয়া রয়েছে তার থেকে নিচের দিকে দেখো আরো লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে ক্লিক করো, সব বইগুলো পরপর দেখতে পাবে। অথবা ডেসক্রিপশন বক্স ফলো করো, ওখান থেকেও কিন্তু বইগুলো দেখে আসতে পারো। যে সমস্ত বইগুলো তোমাদের প্রয়োজন গ্রুপ সিডির জন্য যারা পরীক্ষা দেবে, ডব্লিউবিএসএসসি যারা 16 সালে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাটা আবার যখন এখন হচ্ছে, সুতরাং এই প্রিপারেশন নেওয়ার জন্য তোমরা একবার আমাদের ডেসক্রিপশন বক্স ফলো করো, তোমাদের যে বইটা প্রয়োজন সেই বইয়ের লিঙ্ক কিন্তু এখানে মেনশন করা রয়েছে। ওখান থেকে ম্যাথের জন্য কোন বইটা ভালো হবে সেই বইটা একবার তোমরা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে দাও। চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন, এই সমস্ত অঙ্কগুলো পরীক্ষায় আসা মাত্র আমরা উত্তর করব। এটা টাইপসটা আমাদেরকে বুঝতে হবে। এটাকে দেখো এখানে যেটা রয়েছে স্কোয়ার দেওয়া রয়েছে, এখানেও স্কোয়ার এখানেও স্কোয়ার, তারপর দেখো দুজন দুজন করে গুণ আছে। মনে রাখবে এই অঙ্কটা দেখে অনেকেই সবাই উত্তর লেখে জিরো, মনে করে এই ধরনের অঙ্ক উত্তরগুলো জিরো হয়, কিন্তু ভুল জানো, এগুলো জিরো না, কারণ এদের একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে এখানে দেখো স্কোয়ার দেওয়া রয়েছে, হ্যাঁ, যদি এই ধরনের কোনো অঙ্ক থাকে তাহলে তুমি প্রথমে দেখবে এদের মধ্যে গ্যাপ কত বা ডিফারেন্স কত, পার্থক্য কত, এক, তাকে ঘিরে স্কোয়ার দেবে। আবার এদের মধ্যে পার্থক্য বা গ্যাপ কত, দেখবে এক, তাকে ঘিরে স্কোয়ার দেবে। আর প্রথম আর শেষের মধ্যে পার্থক্য কত, দেখবে সেটা কিন্তু দুই, তাদেরকে ঘিরে স্কোয়ার দাও। এই টোটালটাকে একটা 2 দিয়ে ভাগ করতে হয়, ব্যাস আনসার বেরিয়ে যাবে। তাহলে প্রথমে উপরে দেখো 1 + 1 + 4 আর নিচে হয়ে যাচ্ছে 2, তাহলে উপরে 6/2, কাটাকুটি যদি আমরা করি 3, তাহলে আনসার কিন্তু এই অপশান সি। জিরো কিন্তু দিও না, এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় ভীষণ আসে, এটার কিন্তু উত্তর হয়ে যাচ্ছে এই অপশান সি। মনে রাখবে এই সমস্ত প্রশ্নগুলো কমন পেয়ে গেলেই তোমরা কিন্তু দ্রুত উত্তর করতে পারবে। এবং কেন হয় কি বৃত্তান্ত সমস্তটাই আমরা স্পেশাল ব্যাচে সব আলোচনা করছি, এই সমস্ত অঙ্কগুলো ওখানে ধরে ধরে পার্ট বাই পার্ট আলোচনা করা আছে। পরের প্রশ্ন বলছে একটি টেবিল 13% লাভে বিক্রি হয়, যদি আরো 25 টাকা বেশি দামে যদি বিক্রি করা হয় তাহলে 18% লাভ হয়, টেবিলটির ক্রয় মূল্য কত? দেখো আগে আমাদের লাভ হয়েছিল কত, 13%, এখন লাভ হচ্ছে কত, 18%। কি জন্য হচ্ছে, এমনি এমনি তো হচ্ছে না, হ্যাঁ, এই 25 টাকা বেশিতে বিক্রি করেছি তার জন্য হচ্ছে। তাহলে আমাদের লাভ আগে হয়েছিল 13, এখন হয়েছে 18, তাহলে আমরা লাভ করেছি কত পার্সেন্ট, 5%। এই 5% যে গেইন করেছি বা লাভ করেছি, এটা কি কারণে, এই 25 টাকার জন্য, তার মানে 5% এর মানটাই 25। একদম ছবির মতো অঙ্ক ক্লিয়ার করো। তাহলে এবার আমাদেরকে বার করতে হবে 100%, দুই পাশে একটা 20 দিয়ে গুণ করে ফেলো, তাহলে 100% বেরিয়ে যায়। 100% মানেই তো টেবিলটার ক্রয় মূল্য, তার মানে এটা হচ্ছে 500 টাকা। তাহলে এখানে আমাদের উত্তর এই অপশান সি। পরিষ্কার হচ্ছে? চলো পরের প্রশ্ন দেখব। পরের প্রশ্ন কি বলছে, বলছে বার্ষিক 4% হারে 2 বছরে 10,000 টাকা চক্রবৃদ্ধি সুদ, বার্ষিক চক্রবৃদ্ধি সুদ সেটা আমাদেরকে বার করতে বলছে। মানে 4% হারে যে সুদের পরিমাণ, এইভাবে যদি 2 বছর খাটে তাহলে এই 10,000 টাকার উপরে আমার কত টাকা সুদ হবে সেটা জিজ্ঞাসা করেছে। প্রথম একটা কথা এখানে আমি বলি, সরল সুদের কনসেপ্টটা আগে নিয়ে আসো। মনে করো 10,000 টাকার উপরে যদি 4% হারে 1 বছরের সুদ হয় তাহলে কত টাকা হবে, তাহলে দুটো শূন্য বাদ চলে যাবে আর 4 দিয়ে গুণ হবে, তার মানে 400 টাকা হবে। পরিষ্কার? আচ্ছা, এটা প্রথম বছরে। এবার দ্বিতীয় বছরে ওই 10,000 টাকার উপরে যে 10,000 টাকার উপরে সুদটা আসবে, তাহলে কত টাকা আসবে, এখানে আবার 400 টাকা আসবে সরল সুদ। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে এই সুদেরও আবার সুদ হবে, তার সঙ্গে অ্যাড হবে। তাহলে 400 টাকার উপরে যদি 4% হারে সুদ হয়, তাহলে 400 টাকার উপরে 4% সুদ মানে কি, দুটো শূন্য কেটে যাবে, 4-এর সঙ্গে গিয়ে গুণ হবে, তাহলে 4-4 16 টাকা। জুড়ে দাও, আনসার বেরিয়ে যাবে। এখানে 800 আর এইখানে হচ্ছে 16, তাহলে 816 আমাদের আনসার হয়ে যাচ্ছে। এই 816 আমরা কিন্তু অপশান বিতে পেয়ে যাচ্ছি। দেখো কোনো সূত্র ছাড়াই জাস্ট বেসিক কিছু কনসেপ্ট অর্থাৎ বেসিক কিছু ধারণা দিয়ে আমরা অঙ্কগুলো কমপ্লিট করতে পারছি। ঠিক আছে, চলে এসো পরের প্রশ্নে। এখানে অপশান বি উত্তর করো। পরের প্রশ্নে চলো। পরের প্রশ্নে যাওয়ার আগে তোমরা প্রচুর জন এই জিকে নোটস নিয়েছো, 2200 প্লাস জিকে এক জায়গায় করা, যে সমস্ত জিকে গুলো প্রত্যেকটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মাত্র 50 টাকা পেমেন্ট করবে, এই নাম্বারে ফোনপে পেটিএম করে দাও, দিয়ে স্ক্রিনশটটা আমাকে পাঠাও, এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদেরকে
জিকের পিডিএফ দিয়ে দেবো, অথবা তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে স্ক্যানারটা নিতে পারো, স্ক্যানার দিয়েও পেমেন্ট করতে পারো। আগে এই নম্বরটা সেভ করে নাও, ঠিক আছে? সেভ করে তোমরা আমাকে ফোনপে পেটিএম করে স্ক্রিনশট করে পাঠাও, তোমাদেরকে আমি জিকের পিডিএফ দিয়ে দেবো। মনে রাখবে এটা A4 সাইজের পেজ, তোমরা চাইলে প্রিন্টও করে নিতে পারবে। এবং এখানে রয়েছে 111টা A4 সাইজের পেজ, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট জিকে গুলোকে আমরা কিন্তু এক জায়গায় করেছি, যে সমস্ত জিকে গুলো সমস্ত পরীক্ষায় কিন্তু কাজে লাগে, বারবার আসে, সেই সমস্ত জিকে গুলো এক জায়গায় করেছি। একবার রিভিশন দিয়ে যাও, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু হেল্প হবে। চলো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি বলছে দেখো, অমল এবং বিমল একটি ব্যবসা শুরু করে। বলছে অমল 500 টাকা 9 মাসের জন্য, বিমল কিছু টাকা 6 মাসের জন্য, মানে বিমলের যে টাকার পরিমাণটা সেটা আমরা জানি না, ব্যবসায় নিয়োজিত করে। বলছে ব্যবসায় মোট লাভ হচ্ছে কত, এখানে 69 টাকা, বিমল লাভ করছে 46 টাকা। তাহলে ব্যবসায়ী যে বিমলের যে মূলধন সেটা কত ছিল। এখানে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে, অমল আগে রয়েছে, তাহলে অমলের টাকা রয়েছে 500 9 মাসের জন্য, এইটার সঙ্গে আমরা অনুপাত দেব, দিয়ে কিছু টাকা মানে জানি না, এক্স ধরে নিলাম। এক্স ধরলে বড় হবে তার কোনো মানে নেই, যে সে হয়ে যাবে। 6 মাসের জন্য 6 দিয়ে গুণ করব। এটা কার সঙ্গে সমান হবে, এই এদের যে লাভের যে টাকাটা থাকবে তাদের অনুপাতের সঙ্গে সমান হবে। এবার দেখো বিমলের টাকাটা দেখো 46, তাহলে বিমলের যে টাকা রয়েছে, তাহলে এদিকে বিমলের টাকা হচ্ছে 46, এখানে রাখলাম। আর এইখানে দেখো বিমলটা কিন্তু পরে রয়েছে আর অমল আগে রয়েছে, তাহলে এটা 46 বিয়োগ করো, তাহলে 23। তাহলে এদের যদি আমরা কাটাকুটি করে নিই, তাহলে এটা 1 আসে, এটা হচ্ছে 2। আর এদিকটা যদি আমরা একটু কাটাকুটি করে নিই, তাহলে এখানে দেখো কাটাকুটি করলে হচ্ছে আমাদের অনুপাতে কাটা যায়, হ্যাঁ? তাহলে এটা হচ্ছে 3 দিয়ে কাটলে 2, এটা 3 দিয়ে কাটলে হচ্ছে আমাদের 3। আচ্ছা, এরপরে এখানে এই 2 দিয়ে এটাকেও আমরা কাটতে পাচ্ছি, 250 হচ্ছে। তাহলে উপরে হচ্ছে এই 3 এর সঙ্গে এটা 250 আমরা গুণ না করে এই অবস্থায় রাখবো, রেখে বাই এক্স দিয়ে লিখবো, আর ওদিকটা হচ্ছে 1/2। এবার এই কোণাকুণি গুণ করলে আমাদের কিন্তু আনসার বেরিয়ে যাবে। তাহলে এখানে আমাদেরকে যদি কোণাকুণি গুণ করি, তাহলে হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের এই 25, তার সঙ্গে 0, এখানে 3, তারপরে 2। এই 2টা দিয়ে যদি আমরা একে আগে গুণ করি, তাহলে হচ্ছে আমাদের 500, তার সঙ্গে 3 গুণ করলে হচ্ছে 1500। তার মানে আমাদের যেহেতু বিমলের মূলধন জিজ্ঞাসা করেছিল 1500 টাকা উত্তর। মনে রাখবে এই প্রশ্নটাই পিএসসিতে কিন্তু এসেছিল, ঠিক আছে? মানে রিপিট হয়েছে, এই প্রশ্নটা রিপিট হয়েছে, এমন প্রশ্ন। সুতরাং এই সমস্ত প্রশ্নগুলোই তোমাদেরকে ভালো করে জেনে রাখতে হবে, এবং পরীক্ষা আসলে যেই সেই তোমরা উত্তর করে আসতে পারবে। তাহলে এখানে অপশান এ আমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলছে, সরল সুদে 5 বছরে এত টাকা এবং 7 বছরে এত টাকা, তাহলে বার্ষিক সরল সুদের হার কত? দেখো আমরা কনসেপ্ট দিয়ে উত্তর দেব। 5 বছরে এত টাকা হয়েছে, 7 বছরে এত টাকা হয়েছে, নিশ্চয়ই 2 বছরে কত হয়েছে সেটা বার করে নেব। তাহলে এদের মধ্যে ডিফারেন্স বার করতে হবে, বার করে দাও। 5200, এখানে আমাদের 0 হচ্ছে, এখানে হচ্ছে আমাদের 8, এখানে হচ্ছে আমাদের 4, তাই তো? আর এখানে হয়ে যাচ্ছে আমাদের 480 টাকায় দাঁড়াচ্ছে। তাহলে 1 বছরে কত? 1 বছরে হচ্ছে আমাদের এখানে 240 টাকা। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো, 1 বছরের সুদের পরিমাণটা 240 টাকা, তাহলে 5 বছরে কত? তাহলে এর সঙ্গে একটা 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 বছরের সুদটা বেরিয়ে যাবে। তার মানে এখানে 0, 4 5 20, 0 হাতে থাকছে 2, এখানে হচ্ছে 5 2 10 আর 2 12। এই যে 1200 টাকাটা কি? 1200 টাকাটা মোট সুদ। মোট সুদ মানে এখানে দেখো এইটা হচ্ছে আমাদের 1200 টাকা, বিয়োগ করে ফেলো, তাহলে বিয়োগ করলে হচ্ছে 0 0, এখানে 0, এখানে হচ্ছে 4, এই 4000 টাকাটা আসল বেরিয়ে গেল। তার মানে 1 বছরে এখানে আমরা আসল যেটা জেনে গেলাম, আর 1 বছরের জন্য আমাদের যে 4000 টাকার উপরে আমরা যে সুদটা পাচ্ছি সেটা কিন্তু আগেই বেরিয়েছে 240, ঠিক আছে? এবার আমাদেরকে বার করতে হবে 100 টাকার 1 বছরের সুদ কত। তাহলে 100 টাকা মানে কি, দুটো শূন্য রেখে দাও, দিয়ে 40 দিয়ে ভাগ করে দাও, একেবারে উত্তর হয়ে যাবে। তাহলে এটা 100 হবে, কারণ দুটো শূন্য রেখে দিচ্ছি মানে 100 থাকবে, এটাকে 40 দিয়ে ভাগ করতে হবে। 40 দিয়ে ভাগ করো, এই 0 0 চলে যাবে, 4 6 24, 6% কিন্তু আমাদের সুদ। সরল সুদের যে পরিমাণ সেটা হচ্ছে 6%। চলো পরের অঙ্ক দেখি। পরের অঙ্ক কি বলছে দেখো, এ ও বি নল
একত্রে একটি খালি চৌবাচ্চা 30 মিনিটে পূর্ণ করে। তাহলে দুজন একত্রে যখন কাজ করছে তখন আমাদেরকে জুড়ে রাখতে হবে a প্লাস b, তার সময় লাগছে 30 মিনিট। কিন্তু এ নল একা খালি চৌবাচ্চাটি 40 মিনিটে পূর্ণ করে। তাহলে এ নল একা করছে 40 মিনিটে। তাহলে বি নল খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ করবে? এদের করার জন্য আমরা কি করব? লসাগু করব। লসাগু যদি করি এটা হবে আমাদের 120, তাই তো? এবারে এই 30 দিয়ে 120কে ভাগ করলে হয় 4, আর 40 দিয়ে ভাগ করলে হয় আমাদের 3। এবার যেহেতু আমাদের বি নল বার করতে বলছে, তার মানে এ নলটা যদি আমরা বিয়োগ করতে পারি তাহলে এ কেটে যাবে, তাহলে শুধুমাত্র বি বেঁচে থাকবে। তার মানে এদের এফিসিয়েন্সি গুলোও আমরা বিয়োগ করব। তার মানে এই বি নল 1 ঘন্টায় বা 1 মিনিটে কাজ করছে কতটা? 4 থেকে 3 বিয়োগ করো 1। তার মানে আমাদেরকে বি নলের পুরো কাজটা করতে হবে, অর্থাৎ এই 120টায় কাজ করতে হবে। তাহলে 1 দিয়ে ভাগ করলে 120 মিনিট টাইম লাগবে। তাহলে 120 মিনিট মানে কি 2 ঘন্টা। তাহলে উত্তর পেয়ে যাব আমরা, এই অপশন বি হয়ে যাবে 2 ঘন্টা আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এখানে অপশন বি রাইট অ্যান্সার। চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন কি বলছে? কোন দ্রব্যের মূল্য 40% বৃদ্ধি পেলে তখন বিক্রয় মূল্য 20% হ্রাস পায়। বলছে মোটের উপরে শতকরা লাভ কত? এখানে তোমরা মনে রাখবে বৃদ্ধি মানে প্লাস, এখানে লিখবে +40, আর বিক্রয় মূল্য হ্রাস পাচ্ছে মানে -20। প্লাসে মাইনাসে -40 আর এর সঙ্গে 20, নিচে আমাদের 100 দিয়ে কাটাকুটি করে নাও, আনসার বেরিয়ে যাবে। এটা এদিকে বিয়োগ করলে 20 হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে 4 দুগুণ 8। 20 থেকে 8 বিয়োগ করো 12%। তাহলে 12% হচ্ছে মোটের ওপরে লাভ থাকবে। যেহেতু প্লাস এসছে মানে লাভের পরিমাণটা 12% হবে। এখানে আমরা তোমাদের জন্য সলিউশনটা টাইপিং করেও রাখা রয়েছে, একবার দেখে নাও। এখানে অপশন এ হবে রাইট অ্যান্সার। চলো পরে কোশ্চেন বন্ধুরা, তোমাদেরকে এটা HW ছাড়লাম, এটার উত্তর তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, ক্লাস কেমন লাগছে অবশ্যই একটা করে কমেন্ট করে দিও। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রেখে দিও, এবং স্পেশাল ব্যাচে একবারের জন্য আমাদের সঙ্গে 3টে মাস ক্লাস করে দেখো। ঠিক আছে, 3 মাস ক্লাস করে দেখো, ম্যাথে তোমাদের কোন পজিশনে চলে যাও। মনে রাখবে শর্টকাট টেকনিকে ওখানে ভরপুর। শর্টকাট টেকনিক কিভাবে করতে হয়, কোন জায়গায় অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে, সমস্ত বিষয়টা আমরা ওখানে একদম ধরে ধরে কিন্তু আলোচনা করি। ঠিক আছে, এবং মনে রাখবে অফিসিয়াল টাইম কিন্তু আমরা ছেড়ে ক্লাস করি, রাত্রে 8:30 থেকে কিন্তু আমাদের ক্লাস শুরু হয়। রাত 8:30টায় আমরা কিন্তু ক্লাস করি। সুতরাং যারা অফিসিয়াল টাইম মানে অফিসিয়ালে ব্যস্ত থাকো তাদের জন্যও কিন্তু কোনো অসুবিধা নেই, এবং লাইভ ক্লাস না করতে পারলেও আমাদের রেকর্ড ক্লাসের সুবিধা থাকবে। পরে রেকর্ড ক্লাস ঠান্ডা মাথায় দেখে নিতে পারবে, এবং এছাড়া পিডিএফ ক্লাসের যে পিডিএফ নোটস সেটাও কিন্তু আমরা সেই স্পেশাল ব্যাচের গ্রুপে কিন্তু দিয়ে দিই। মনে রাখবে স্পেশাল ব্যাচের ক্লাস কিন্তু আমরা স্পেশালভাবেই প্রোভাইড করি। দীর্ঘদিন ধরে আমরা ক্লাস করে আসছি, তোমরা আমাদের সঙ্গে 3টে মাস ক্লাস করে দেখতে পারো। অনেক জায়গায় ক্লাস করেছো, অনেকে অফলাইন অনলাইন দু জায়গায় পড়েছো, তোমরা আমাদের সঙ্গে একটা বার ক্লাস করতে পারো। আর কোন বই পড়বে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোন বই পড়বে। এই যে বেস্ট বুক লেখা রয়েছে এর উপরে তোমরা একবার ডবল ক্লিক করো, তোমাদের সামনে বইগুলো তোমরা দেখতে পাবে। ঠিক আছে, যে বইটা তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং ভালো পরীক্ষার জন্য সেই বইগুলো আমরা এখানে মেনশন করেছি, একবার এইখান থেকে দেখে আসো। ঠিক আছে, এছাড়া আমাদের কাছে প্রচুর পিডিএফ আছে, সে সমস্ত পিডিএফ ইংলিশের গ্রামারের জন্য, বাংলা ব্যাকরণের জন্য পিডিএফ। ঠিক আছে, সিটেট বা প্রাইমারি টেট যারা পরীক্ষা দেবে, যারা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা দেবে, তারা পিডিএফ নিয়ে শর্ট টাইমে কিভাবে প্রিপারেশন নেবে সমস্ত বিষয়ে গাইড পাওয়ার জন্য আমাদের এই নাম্বার দেওয়া রয়েছে, আমাদের নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও। চলো তাহলে প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে।